হ্যালো এভরিওয়ান, আমাদের স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবার একটি নতুন ক্লাস নিয়ে ফিরে এলাম। আজ আমরা ইতিহাস থেকে কিছু তথ্য এই ক্লাসে আলোচনা করব। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা আর্য সভ্যতা বা এই বৈদিক সভ্যতা থেকে যে বিষয়গুলি জানব সেগুলি হলো সময়কাল, অর্থাৎ এই আর্য সভ্যতা এবং বৈদিক সভ্যতার সময়কাল দুটি ভাগে বিভক্ত। একটি ঋগ বৈদিক যুগ, যা 15,000 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গণনা করা হয়ে থাকে। পরবর্তী বৈদিক যুগ, যা 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। এই বৈদিক সভ্যতা থেকে আমাদের মেন বা প্রধান যে আলোচ্য বিষয় সেটি হলো বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত, একটি শ্রুতি এবং দ্বিতীয়টি স্মৃতি। দেখো, শ্রুতি আমাদের সকলেরই মনে থাকা উচিত যে বেদ আমরা পড়েছিলাম ইতিহাসে। এই বেদকে অপর একটি নামে ডাকা হয়ে থাকে, তা হলো শ্রুতি। তার কারণ আমরা সকলেই জানি, কারণ বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। এই বৈদিক সাহিত্যের অপর একটি অংশ স্মৃতি, সেটিকেও আমরা এই ক্লাসে আলোচনা করব। দেখো, শ্রুতিবেদ, এই শ্রুতিবেদের প্রধান 4টি অংশ। একটি ঋগ্বেদ, দ্বিতীয়টি সামবেদ, তৃতীয়টি যজুর্বেদ এবং চতুর্থ নম্বর অথর্ববেদ। তোমরা এগুলি মনে রাখবে। ঋগ্বেদ, দেখো, ঋগ্বেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম একটি সাহিত্য। মনে থাকবে এই পয়েন্টটি, যে পৃথিবী সবথেকে প্রাচীনতম সাহিত্য কি, সেটি হলো ঋগ্বেদ। ওকে, তারপরে আমরা দেখো এই বৈদিক সাহিত্যের যে শ্রুতিবেদ আমরা 4টি ভাগে বিভক্ত জানলাম, সেটি কি? সেটি হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদকে আবার 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এই 4টি বেদকে আবার প্রত্যেকটিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। যেমন ঋগ্বেদের 4টি অংশ কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঠিক সেই রকম সামবেদেরও 4টি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থাৎ প্রত্যেকটি শ্রুতিবেদের আবার 4টি অংশে বিভক্ত। দেখো, স্মৃতি কি আমরা এবার দেখব। স্মৃতি, এটিকে 6টি অংশে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ বৈদিক সাহিত্যের অপর একটি অংশ সেটি হলো স্মৃতি। এই স্মৃতির 6টি অংশ রয়েছে। 1 নম্বর বেদাঙ্গ। বেদাঙ্গগুলি কি কি? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। 2 নম্বর স্মৃতি কি বলেছে? মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য, বৃহস্পতি, পরাশর এবং কাত্যায়না। ওকে, স্মৃতির এখানে 2টি অংশ দেখলাম। পরবর্তী আরও 4টি অংশ কি কি আমরা দেখব। স্মৃতির 6টি অংশের প্রথম 2টি দেখলাম। 3 নম্বরে মহাকাব্য। কোন কোন মহাকাব্য? রামায়ণ ও মহাকাব্য, এটি স্মৃতি বেদের অংশ। ওকে, 4 নম্বর পুরাণ। পুরাণ কটি? 18টি। মোট 18টি পুরাণ রয়েছে বৈদিক সাহিত্যে। এদের মধ্যে মৎস্য পুরাণ সবচেয়ে প্রাচীনতম। মনে রাখবে এই কথাগুলি। উপবেদ 4টি রয়েছে। কি কি উপবেদ? আয়ুর্বেদ,
ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং শিল্পবেদ। 6 নম্বর স্মৃতি কী রয়েছে? দর্শন। ওকে, আমরা এই বৈদিক সাহিত্য থেকে যে তথ্যগুলি আমরা আজকের এই ক্লাসে আলোচনা করলাম, এই অংশ থেকে প্রায় অন্ততপক্ষে 6টি প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাই তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণ ভালোভাবে দেখবে। আশা করি তোমরা এখান থেকে ভীষণই উপকার পাবে। আমার পরবর্তী ক্লাসের জন্য তোমরা একটু ওয়েট করতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।